আজকের মজার গল্প কলপারে যুদ্ধ। গোপাল সকাল সকাল সাবান মেখে স্নান করে বাড়ি ফিরছে আর বলতে আছে, উফ, সাবান মাখতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। ওদিকে যখন দেখে পথের মধ্যে কয়েকজন গ্রামবাসী মিলে আলোচনা করতে থাকে আর জলের কলসি বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। অমনি বলে যে, চল চল, আমরা ওই পারে গিয়ে জলটা তাড়াতাড়ি করে নিয়ে আসি। এই পারে তো আর জল পাওয়ার ব্যবস্থাই নেই, এখন ওই পারেই যেতে হবে। ওই পারে জলটাও তো খুব ভালো। বলে, হ্যাঁ রে, চল চল, দেরি হয়ে যাচ্ছে। গোপাল বলে, কি ব্যাপার হলো? এই পারে জলের ব্যবস্থা নেই, ওই পারে জল আছে, ব্যাপারটা তো বুঝতে পারলাম না। গোপাল যথারীতি বাড়ি ফিরে আসে। তারপর রাজসভা শুরু হয়ে যায়। রাজসভাতেও গোপাল চলে যায়। হঠাৎ মন্ত্রী মশাই ছুটতে ছুটতে এসে বলে, হাঁপিয়ে হাঁপিয়ে, রাজামশাই, রাজামশাই, বাঁচান বাঁচান রাজামশাই। রাজামশাই বলে, কি হলো? মন্ত্রী এমন করে হাঁপিয়ে হাঁপিয়ে এসে এইরূপ চিৎকার করে কি বলতে আছো? পেছন থেকে প্রহরীরা এসে বলে, রাজামশাই, গ্রামবাসীরা সকলে উঠে এসছে, ওরা এসে খুব চিৎকার চেঁচামেচি করছে। রাজামশাই বলে, কি এমন ব্যাপার ঘটলো? চলো দেখি গোপাল বাইরে, দেখি ওরা কি বলতে চাইছে। গোপাল আর রাজামশাই সকলে মিলে যখন বাইরে এসে তখন গ্রামবাসীদের জিজ্ঞেস করে, গ্রামবাসীরা বলে, রাজামশাই, দুদিন ধরে আমরা একদম জল পাচ্ছি না, আমাদেরকে ওই দূরের ওপারে গ্রামে গিয়ে জল নিয়ে আসতে হচ্ছে। এইরূপ করে কি জলের ব্যবস্থা করা যায় বলুন তো? আমাদের ওই উত্তরের যে কলটা, ওটা খারাপ হয়ে গেছে। রাজামশাই বলে, তাহলে তোমরা কেন জানাওনি? আর আমি জানলে কি না সারিয়ে রাখতাম? অমনি পাড়া প্রতিবেশী বলে, আপনারা রাজামশাই, আপনাদের তো আগে খোঁজ খবর নেওয়া উচিত ছিল না যে আমাদের কল খারাপ হয়ে যাচ্ছে কি না হচ্ছে? অমনি রাজামশাই বলে, হ্যাঁ, তাও তো ঠিকই। বেশ, তোমরা এখন এসো, কালকে তোমাদের বাড়ি বাড়ি আমি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। গোপাল সকলকে বলে যে, ভাইরা, তোমরা সকলে ফিরে যাও, রাজামশাই যখন তোমাদের কথা দিয়েছে তোমাদের বাড়ি বাড়ি জল পৌঁছে দেবে। তারপর পাড়া প্রতিবেশী চলে যায়। গোপাল রাজামশাই সকলে মিলে মন্ত্রীকে জিজ্ঞেস করে যে, মন্ত্রী, তুমি মন্ত্রী হয়ে খোঁজ খবর রাখতে পারো না? গ্রামবাসীদের কারা যার জল পাচ্ছে কি পাচ্ছে না সেটুকু তো খবর রাখা উচিত ছিল না তোমার? মন্ত্রী মশাই বলে, রাজামশাই, আমার ভুল হয়ে গেছে, আমি এবার থেকে খোঁজ খবর রাখবো। তারপরের দিন রাজসভা শুরু হওয়ার আগেই গোপাল বিজ্ঞানী আসছে না দেখে আর বিজ্ঞানীর সাথে কল বসানোর কথা নিয়ে অমনি বিজ্ঞানীর সাথে দেখা করতে যায়। বিজ্ঞানীকে গিয়ে বলে, বিজ্ঞানী, ওই পুরনো কলটা তো খারাপ হয়ে গেছে, একটু সারানোর ব্যবস্থা করে দেবে বিজ্ঞানী? বিজ্ঞানী বলে, গোপাল, আমি তো জানতাম ওই কলটা খারাপ হয়ে যাবে, তার জন্য তো আমি এই চাপা কলটা তৈরি করেছি। এই চাপা কলটা দিয়ে আবার নতুন করে সকলে জল পেতে পারবে। বিজ্ঞানী মশাই, এটা কি কালকের মধ্যে বসানো যেতে পারে? বলে, হ্যাঁ হ্যাঁ, কালকের মধ্যেই বসানো যাবে। তুমি শুধু রাজামশাইকে গিয়ে বলো বসানোর জন্য কয়েকজন লোক ঠিক করতে। তারপর গোপালকে রাজামশাইকে জানায়। পরের দিন চাপা কলও বসানো হয়ে যায়। রাজামশাই সমস্ত গ্রামবাসীদের ডেকে সকলকে জানাতে থাকে। বলে, শোনো গ্রামবাসীরা, তোমরা সকলে কাল থেকে এই চাপা কল থেকে জল নিতে পারবে। আর এই চাপা কলের উদ্বোধন ঘরের বউরা যাবে, গিন্নিরা গিয়েই জল আনবে, কারণ ওরা বাড়ির লক্ষ্মী তো, তাই। এই কথা সকলে শোনে। তারপর যে যার বাড়ি চলে যায়। ওদিকে মন্ত্রী মশাই গিয়ে মন্ত্রীর গিন্নিকে বলে, গিন্নি, কালকে তুমি সকাল সকাল উঠে আমাদের বাড়ির ঘটি বাটি বালতি যা আছে সবগুলো দিয়ে জল ভরে নিয়ে আসবে। এমনকি বটা ঘটাকে নিয়ে গিয়েও সব ভরে নেবে, বুঝলে, যাতে কেউ জল না পায়। ওদিকে গোপাল গিয়ে গোপালের গিন্নিকে বলে যে, বাড়ির লক্ষ্মীরা তো গিন্নি, তাই তোমাদের সকলে গিয়ে জল আনতে যাবে, আর কালকে তুমিও চলে যেও জল আনতে। বলে, আমার যে কোমরে ব্যথা করবে। বলে, গিন্নি, তুমি আর কোমরে ব্যথা করলে আমি তোমার কোমরে মালিশ করে দেব। বলে, বেশ, তাই হবে। তারপরের দিন পাড়ার বউরা সকলে মিলে জল আনতে যায়। জল আনতে গিয়ে যখন দেখে মন্ত্রীর গিন্নি বটা ঘটাকে নিয়ে হাঁড়ি বালতি কলসি যা কিছু ছিল সব কিছু নিয়ে জল ভরতে থাকে, একটুও সুযোগ পায় না ওরা জল নেওয়ার। তারপর ওরা ফিরে চলে আসে।
রাস্তার মধ্যে গোপাল বউকে জল আনতে যেতে দেখে বলে, গোপাল বউ জল নেবে কি করে? মন্ত্রীর গিন্নি যে পুরো কলটাকে দখল করে বসে আছে, হাঁড়ি কলসি বাটি সব কিছু নিয়ে জল ভরে নিচ্ছে, আমরা কি করে জল পাবো বলো? এই কথা শুনে গোপালের গিন্নি বলে, মানে আবার এখানে এসে বদমাশি করা শুরু করেছে, চলো তোমরা আমার সাথে। তারপর গোপালের গিন্নিকে বলে, এই যে বউ এদিকে সরো, আমরা জল নেব। অমনি মন্ত্রীর গিন্নি বলে, মানে কাকে বউ বললে? বলে, কেন আপনাকে কি মন্ত্রীর বউ বলতে হবে? বলে, হ্যাঁ আমার বর মন্ত্রী, তাই আমাকে মন্ত্রীর বউ বলতে হবে। গোপালের বউ বলে, তোমার বর মন্ত্রী, তুমি তো আর মন্ত্রী নও, সরো সরো। অমনি গোপালের গিন্নি বলে, এই মুটি তোকে কিন্তু আমি আজকে ছাড়বো না। অমনি বলে দুজনে হাতাহাতি লেগে যায়। তারপর চুলিও মুঠোমুঠি ধরে সকলে মারামারি দুজনে শুরু করে দেয়। তারপরের দিন পুনরায় আবার জল আনতে যায় গোপালের গিন্নি। গোপাল বুঝিয়ে পাঠায় যে গিন্নি একদম মারামারি করবে না। ওদিকে মন্ত্রী গিন্নিকে মন্ত্রী বুঝিয়ে পাঠায় যে আজকে কিন্তু গোপাল বউকে ছেড়ে আসবি না। অমনি দুজনে যখন কলপাড়ে এসে দেখে একই রকম ভাবে মন্ত্রী গিন্নি জল ভরতে থাকে, গোপালের বউ এসে দেখে একই রকম ভাবে মন্ত্রীগিনি জল নিচ্ছে। বলে, আজকে সরবে না মার খাবে? মন্ত্রীগিনি বলে, তুই কি করে ভাবলি আমি সরবো? আয়, তোর কত বড় ক্ষমতা আছে। অমনি বলে গোপাল বউ আর মন্ত্রীগিনি আবার চুলমুঠি ধরে গালে চড় থাপ্পড় মারতে থাকে গোপালের বউ মন্ত্রীগিনিকে, এমনকি মাটিতে শুয়ে দিয়ে তার উপর বসে পড়ে চুলমুঠি ধরে সমানে মারামারি করতে থাকে। ওদিকে গুলটে ন্যাপলারা দেখতে পেয়ে ছুটতে যায় গোপালকে খবর দিতে, আর বটা ঘটারাও ছুটতে যায় মন্ত্রী মশাইকে গিয়ে খবর দেয়। তারপর দুজনে গিয়ে রাজামশাইয়ের কাছে গিয়ে নালিশ করে। রাজামশাই শুনে বলে, এ কি, জলের অভাবে একটা চাপা কল বসানো হলো, তাও বললাম সমস্ত গিন্নিরা গিয়ে জল নেবে, তাতেও মারামারি তোমরা শুরু করে দিয়েছো। আর মন্ত্রীর গিন্নি কেন জল দিতে দাও না গোপালের গিন্নি পাড়া প্রতিবেশী গিন্নিদেরকে? গোপাল, তোমার গিন্নি যে হাত তুলেছে এটাও ঠিক না, আর যেন কখনো না হয়। আর মন্ত্রী, যে অন্যায় তোমরা করেছো তোমার গিন্নি মিলে, তার জন্য প্রায় 1 মাস ধরে যত জল সব তুলে নিয়ে তা সকলের বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে। মন্ত্রী মশাই শুনে তো সমানেই কান্নাকাটি শুরু করে দেয়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।